বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মতো যাদের হুটহাট পাস্তা খেতে মন চায়, এই শর্টকাট ক্রিমি পিঙ্ক সস পাস্তার রেসিপিটি তাদের জন্য। ১ কাপ পাস্তার জন্য ২ কাপ পানি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হাই। পানিতে যখন এরকম বুদবুদ আসবে তখনই আমি অ্যাড করব কিছুটা লবণ। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ১ চামচ। এতে করে পাস্তাগুলো আর গায়ে গায়ে লেগে যাবে না। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি ১ কাপ পেনি পাস্তা। এখন চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিয়ে ১১ থেকে ১২ মিনিটের মতো সময় নিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিব। পাস্তাগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না, আবার কম সিদ্ধ হলেও খেতে ভালো লাগবে না। ১২ মিনিটের মধ্যে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন পানিটা ঝরিয়ে নিব। চুলার আঁচ লোতে রেখে প্যানে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ বাটার। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করব সবগুলো ১ কাপ পাস্তার জন্য। দিয়েছি ১ টেবিল চামচ ময়দা। এখন এই ময়দা ও বাটার এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই কোনো রকম দানাদার না থাকে। চুলার আঁচটা কোনোভাবেই কিন্তু লো থেকে বাড়ানো যাবে না। যখনই ময়দা ও বাটার এরকম একটু লিকুইড হবে তখন অ্যাড করব তরল দুধ। এই রেসিপির ছোট্ট একটি টিপস আমি রেসিপির শেষে আপনাদেরকে বলে দিব। ১ কাপ পাস্তার জন্য দিচ্ছি ১ কাপ তরল দুধ। এই দুধটা ঢালার সাথে সাথে অনবরত খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার সাথে কোনো রকম কোনো জমাট না বাঁধতে পারে। এখন লবণ দিয়ে দিচ্ছি চা চামচে ৪ ভাগের ১ ভাগ। লবণটা একটু টেস্ট বুঝে দিয়ে দিবেন। চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চা চামচ। মিক্স হার্বস দিয়ে দিচ্ছি চা চামচে ৪ ভাগের ১ ভাগ। ভুলবশত আমি অফ ক্যামেরায় গোলমরিচ গুঁড়াটা একই পরিমাণে অ্যাড করেছিলাম। টমেটো সস দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। টমেটো কেচাপ ১ টেবিল চামচ। টমেটো কেচাপটা হাতের কাছে না থাকলে ৩ টেবিল চামচ টমেটো সসই অ্যাড করে নেবেন। সসটা যখন এরকম থিক হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দেব। আমি আপনাদেরকে যে টিপসটি কথা বলেছিলাম সেটি হচ্ছে, এখানে যে লিকুইড মিল্ক অ্যাড করবেন সেটা ফ্রিজার নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নেবেন। এতে করে পাস্তাতে কোনো রকমই কোনো দানা বাঁধবে না। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবার ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।